দান করেন এবং সেই সকল ভাইদের স্মরণ করছি 93 ভাইদের যারা অসুস্থ হয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে মানে অসুস্থ আছেন। সেই সকল বন্ধুদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের সকলকে। আজকে আমরা এই এসএসসি 93 ব্যাচের কুমারখালী থানার যত বন্ধু বান্ধবী আছে সবাই একত্রিত হতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি খুব মুগ্ধ। এরকমটা আমাদের যে আহ্বায়ক জাহাঙ্গীর আলম জিলাল, তারপর নুরুজ্জামান, এরা যেরকম আমার সাথে তিনজনের কথা হাসি, দুইজনের বেশি মুকুল। তো এই তিনজনেরই আমি আরো বলবো যে পরবর্তীতে প্রতি বছর ওর অবদানটা আমরা হয়তো ভুলতে পারবো না। এখানে আমার অনেক ফ্রেন্ড আছে যারা চাকরি করে, ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারে না। এই যে বাৎসরিক আমরা যে মিলন মেলাটা, এটা আমরা পারিবারিকভাবে একত্রিত হয়ে আমাদের মনের যে কথা কষ্ট, আমাদের এই হাটটাকে, বন্ধুর হাটটাকে মজবুত রাখার জন্যই আজকে আমরা এই আয়োজন করেছি। কারণ আমরা চাইবো যে আমাদের কুমারখালী, আমরা যদি 100 জন বন্ধু আমাদের একজন অসহায় বন্ধুর পাশে দাঁড়াই, সে যত সামান্য করে দিলেও অন্তত তার পরিবারটা ভেসে যাবে না, সেই লক্ষ্য নিয়েই এই ফাউন্ডেশনটা করা। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, বন্ধুত্বের বন্ধন থাকবে আজীবন, এমন স্লোগানকে সামনে রেখে মাঘের কনকনে শীতের ঝিলমিলে রোদে কুমারখালী সরকারি কলেজ প্রাঙ্গণে কুমারখালী উপজেলা এসএসসি 1993 ব্যাচের আনন্দঘন পরিবেশে এক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন বিভিন্ন স্থান থেকে 93 ব্যাচের কয়েক শত শিক্ষার্থীরা। পারিবারিক এই মিলন মেলায় মুখ্য ভূমিকা পালন করেন 93 ব্যাচের অন্যতম শিক্ষার্থী জাহাঙ্গীর আলম জেলাল। দীর্ঘ 3 যুগের কাছাকাছি সময়ে প্রাক্তন শিক্ষার্থীরা একসাথে মিলিত হওয়ায় বেজায় খুশি তারা। সবাই একসাথে মিলিত হওয়ায় শীতের মিষ্টি রোদ উপভোগ করে, আবার কেউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছবি ফটো সেশন অংশগ্রহণ করে, আবার কেউ রোদ উপভোগ করার পাশাপাশি গোল হয়ে খোঁজ গল্প মতো থাকে। এদের সাথে যোগ হয় কমলমতি শিশুরাও। সব মিলে দারুণ আনন্দ উপভোগ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। পারিবারিক এই মিলন মেলা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে করা হয় মঞ্চ, যা আলোচনার পাশাপাশি মঞ্চস্থ করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে নান্দনিক পরিবেশে মিলন মেলা হওয়ায় হর হামেশাই খুশির কথা তুলে ধরেন পুরোভাম শিক্ষার্থীরা। আমরা 93 বন্ধু, আমি সর্বপ্রথম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান রব্বুল আলামিন, যার দয়ায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার প্রতি শতকোটি শুকরগুজার করি এবং মানবকুলের শ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ যাকে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছেন, সেই প্রিয় নবী রহমতুল্লিল আলামিন খতেমেন নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি আল্লাহ সালাম এবং দরুদ বর্ষিত করুন। আজকে আমরা 93 বন্ধুরা এখানে একত্রিত হতে পারার জন্য আল্লাহর কাছে আবারও শুকরগুজার করছি, মহান রব্বুল আলামিনের কাছে। আমি স্মৃতিচারণ করছি সেই সকল বন্ধুদের যারা আমাদের 93 বন্ধু এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন। সারা বাংলাদেশের যে সকল 93 বন্ধুরা আছেন, আল্লাহ যেন তাদেরকে সবাই, আমরা মানব, আমাদের ভুল ত্রুটি আছে, তাদেরও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ যেন সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং সেই সকল ভাইদের স্মরণ করছি 93 ভাইদের যারা অসুস্থ হয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে মানে অসুস্থ আছেন। সেই সকল বন্ধুদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের সকলকে দ্রুত সুস্থতা দান করেন এবং নেখাত দান করেন। সেই সাথে আজকে আমরা যারা এখানে এই অনুষ্ঠান আয়োজন করেছে, আমার সকল বন্ধুকে জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা। আসলে স্মৃতিচারণ করার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
এই কলেজটা প্রতিষ্ঠিত যখন এই জায়গা আসে, আমরা প্রথম ছাত্র ছিলাম এই কলেজে, এবং এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়। তখনও আমরা, আমাদের সৌভাগ্য, তখনও আমরা এই কলেজেই ছিলাম এবং এই কলেজ থেকে নির্বাচন করেছি সংসদ নির্বাচন, এবং আমাদের সময় এই কলেজে নবীন বরণ হয়েছিল বিশাল করে। এটা আমাদের মানে একটা স্মরণীয় বিষয়। আর যে আমার বন্ধু আছে, এর চাচা ডক্টর আলাউদ্দিন আহমেদ, উনি এই কলেজে প্রতিষ্ঠিত করেছিল কুমারখালী এই ডিগ্রি মহাবিদ্যালয়, এবং ওনার সাথেই আমাদের সেদিন সব বন্ধু মিলে, মানে এই কুমারখালী কলেজের যারা 93 ব্যাচ ছিলাম, ওনার সাথে এই কলেজেই বড় একটা পিকনিক অনুষ্ঠান হয়েছিল। অনেক দিন পরে আমরা এই কলেজ থেকে বের হয়েছি, তাও তো 97-এর দিকে বের হয়ে গেছি কলেজ থেকে পড়াশোনা শেষ করে। তারপরে এইভাবে আর এই 93 গ্রুপটা এক হতে পারে নাই। এই কুমারখালীর যারা কুমারখালী, আমি বাংলাদেশের কথা বলছি না, নট বাংলাদেশ, শুধু কুমারখালীতে আমরা যারা এখানে বন্ধুরা একসাথে হয়েছি, সবাই এই কলেজেই, কুমারখালী আমাদের নারীপোতা, এই কুমারখালী কলেজেই আমরা পড়াশোনা করেছি, এবং আজ সবাই একত্রিত হওয়ার জন্য আবারও মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার করছি। আজকে আমরা এই এসএসসি 93 ব্যাচের কুমারখালী থানার যত বন্ধু বান্ধবী আছে সবাই একত্রিত হতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আজকের এই মিলন মেলা, এটা শুধু বন্ধুদেরই না, এটা একটা পারিবারিক মিলন মেলা। সব বন্ধুদের, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি সহ আজকে আমরা একত্রিত হয়ে এখানে একটু সবাই মত বিনিময় এবং সবার সাথে একটু সৌহার্দ্যতা বিনিময় হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের এই আয়োজন। আমি মধুপুর কলেজিয়েট স্কুলের 93 ব্যাচ। বহুদিন পরে 93 অনুষ্ঠানে আসলাম আর কি, অনেক ভালো লাগছে। যদিও এটা শুধুমাত্র কুমারখালী কেন্দ্রিক, এর আগে অবশ্য একটা বড় ব্যাচে ছিলাম, অনুষ্ঠানে ছিলাম আর কি। যাকে বন্ধন অটুট থাক, আমাদের এটা অনেক দীর্ঘ হোক, অনেক পথ পাড়ি দিক এবং সাফল্য কামনা করে। 3 যুগ পরে, 3.5 যুগ পর বলতে পারেন। আর এটা হলো আমাদের 93-র 4র্থতম মিলন মেলা। আর এসএসসি 93 ব্যাচের একজন সদস্য হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আর এরকম আয়োজনে যারা সংশ্লিষ্টতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমি সবাইকে সাধুবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা হলো, এই 50 বছর বয়সে এসে যে এই পরিবেশে একত্রিত হওয়া, এটা পার্থিব জীবনে খুবই কঠিন একটা বিষয়। তো সেই কঠিন বিষয়টাকে যারা সহজ করেছে, তাদেরকে আসলেই ধন্যবাদ দেওয়ার যোগ্য। আমার যেসব বন্ধুরা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছে, বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে। আর এই অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাক এবং প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বন্ধন থাকবে আজীবন। কুমারখালী উপজেলা এসএসসি 1993 ব্যাচের পারিবারিক মিলন মেলায় উপস্থিত হয়ে নিজেকে আমি অনেক গর্বিত মনে করছি। অনেক ব্যস্ততার মধ্যে, অনেক কর্মব্যস্ততার মধ্যে থেকেও দীর্ঘদিন পরে আমরা এই কুমারখালী কলেজে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আমাদের পুরাতন যেসব বন্ধু বান্ধব ছিল, সবাই আমরা একই পারিবারিক মিলন মেলায় একত্রিত হতে পেরেছি। এই জন্য আমার সকল বন্ধু বান্ধবীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি এই সারাটা দিন আমরা সুখী এবং সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা করতে পারি, এই আশাবাদ। আজকে কুমারখালীর ডিগ্রি কলেজ 93 ব্যাচের ছোট্ট একটা পরিসরে আয়োজন করাতে, পারিবারিক মিলন মেলা নাম দিয়ে যে আয়োজনটা করেছে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার কাছে আসলে আমি অনুভব করতে পারি নাই যে আমি আজ এখানে আসে অনেকের সঙ্গে দেখা হবে। আমার কি বলবো আমি জানি না, আমার ভাষাটা আসলে এমনভাবে হারাই গেছে, আমি সত্যি খুব মুগ্ধ। এরকমটা আমাদের যে আহ্বায়ক জাহাঙ্গীর আলম জিলাল,
তারপর নুরুজ্জামান, এরা যেরকম আমার সাথে এই তিনজনের কথা হয়, দুইজনের বেশি মুকুল। তো এই তিনজনেরই আমি আরো বলবো যে পরবর্তীতে প্রতি বছরে যদি এরকম একটা আনন্দ বা একসঙ্গে দেখা যায়, যেমন জিলাল যে কয়েকটা কথা বললো যে আমাদের মাঝে অনেক বন্ধুরা হারিয়ে গেছে, যেটা আর জীবনেও আর ফিরে পাবো না, আবার দেখাও হবে না। তো তাদেরকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তাদেরকে যেন বেহেশতে নসিব করো। আর আমাদের যারা বেঁচে আছি, আমাদের প্রতি বছরের ন্যায় যে প্রতিদিন দেখা হয় এবং তাদের সাথে সম্পর্কটা অটুট থাক, এটাই আমার কাছে প্রত্যাশা। আজকের এই পারিবারিক মিলন মেলার আমার প্রাণপ্রিয় বন্ধু জিলাল, তার সাথে থেকে আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আমরা পারিবারিকভাবে একটা মিলন মেলায় পরিণত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই ঐক্যের বন্ধন যেন আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের যারা ফ্রেন্ড আছে অনেক অসুস্থ, অনেক অসহায়, তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। আর এই যে আমার মিলন মেলা, আমাদের বাচ্চা আসছে, অনেকের মিসেস আসছে, কত একটা আনন্দ হচ্ছে। এটা আমাদের এই ধারাটার জন্য আমাদের অব্যাহত আমরা রাখার চেষ্টা করব। আর আমাদের মাঝে মিডিয়া ভাইরা আছে, আমাদের সবসময় দেখভাল করেন, আমাদের পাশে থাকেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের ভাইস চেয়ারম্যান, এক্স ভাইস চেয়ারম্যান আমাদের মিনা আপা আছেন আমাদের সাথে, উনি ওপার বাংলার প্রখ্যাত নাট্যকর, হ্যাঁ, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন অনুষ্ঠান, এবং আমাদের সাথে থেকে উনি অক্লান্ত পরিশ্রম করেন। একজন মেয়ে বান্ধবী হয়ে যে ও এত পরিশ্রম করে, ওর অবদানটা আমরা হয়তো ভুলতে পারবো না। এখানে আমার অনেক ফ্রেন্ড আছে যারা চাকরি করে, ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারে না। এই যে বাৎসরিক আমরা যে মিলন মেলাটা, এটা আমরা পারিবারিকভাবে একত্রিত হয়ে আমাদের মনের যে কথা কষ্ট, অনেকের মিসেসের সাথে যে শেয়ার করা যায় না, সেটা আমরা ফ্রেন্ডের সাথে আমরা শেয়ার করতে পারি সবাই মিলে। এই যে একটা আনন্দ, আবার আমার মিসেস আমার বন্ধুর মিসেসের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করবে, তা তো মেয়ে মানুষ, তাদের জন্য একটা শেয়ার করার যে একটা ব্যবস্থা, এটা আমাদের 93-র পারিবারিক বন্ধন থেকে যেন এটা মানে বজায় থাকে, আমরা চেষ্টা করব বজায় রাখার জন্য। তারপরে আমার মালিক ভাই আছেন, উনি আমাদের নিবেদিত প্রাণ। আমাদের ফ্রেন্ড সার্কেলে যত মোটরসাইকেল বাইক লাগেন, উনি আমাদের ফ্রেন্ড সার্কেলে এত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করে সাপ্লাই দেয়। এয়ার মোটরসের পক্ষ থেকে আমরা জানাই আমার বন্ধু মালিক ভাইকে ধন্যবাদ। আমাদের মাঝে আমার আরেক বন্ধু আছে, ব্যাংকে চাকরি করেন, উনি অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত থেকে ওনার কর্মস্থল থেকে উনি মানুষের জন্য সেবা করে যাচ্ছে। আমরা দোয়া করি আমার ভাই যেন, আমার বন্ধু যেন এইভাবে মানুষের সেবা করতে পারে, এবং ভাবিদের নিয়ে আমাদের জন্য প্রত্যেক প্রোগ্রামে আমার ভাবি সহ বাচ্চা কাচ্চা নিয়ে যেন উপস্থিত হতে পারে। এবং যারা শিক্ষক আছেন, তারা সবচেয়ে বেশি ভাইটাল ম্যান, কারণ আমার বাচ্চা কাচ্চা যখন আমরা মানুষ করি, আমরা ওই অভিভাবক হিসাবে শিক্ষকের হাতে দিয়ে আসি। এই শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাকে তিল তিল করে গড়ে তুলে আজকে আমাদের মতো জায়গায় প্রতিষ্ঠিত করে দেবে। এই জন্য আমি আমার শিক্ষক বন্ধুদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের মাঝে অনেক বন্ধু আছে, অনেকেই কেউ গাড়ি চালায়, সিএনজি, মাইক্রো, এরাও আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বন্ধু মহলের যে কোনো সমস্যা হলে পরে ও হেল্প করে। ওর প্রতিও আমরা জানাই শুভেচ্ছা, ভালোবাসা। আমরা সর্বশেষে সবার প্রতি সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা আমরা যেন সুন্দরভাবে সাকসেসফুলভাবে করতে পারি। জাহাঙ্গীর আলম জিলালের আহ্বানে আমরা কুমারখালী SSC 93 ব্যাচ আজকে এই শুভক্ষণে একত্রিত হতে পেরেছি, এজন্য সবাইকে ধন্যবাদ আছে এবং খুব ভালো লাগছে। আসলে দীর্ঘদিনের স্মৃতি 1-2 মিনিটে বলে শেষ করা যায় না। আমরা প্রথমে আরেকটা কলেজে ছিলাম, সেই পুরাতন কলেজে ফার্স্ট ইয়ার, সেখান থেকে যখন ভেঙে যাওয়ার পর এখানে দ্বিতীয় ইয়ার এখানে করি, শিফট হয়। সেই সময় এই পাশের এই টিন শেড ঘরে আমরা এই বিল্ডিংটা দানবীর আলাউদ্দিন সাহেব এই বিল্ডিংটা করে দেওয়ার পর তারপরে এই কলেজে আমরা পরবর্তী সেমিস্টারগুলো শেষ করতে পারি, তার জন্য দোয়া করি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দোস্ত জিলালের আহ্বানে আমরা 93 ব্যাচ সবাই একত্রিত হতে পেরে আমরা আসলে খুবই আনন্দ এবং আবেগে মানে আবির্ভূত হয়েছি। এবং এই অনুষ্ঠান
যাতে প্রতি বছরই এইরকম আমরা সবাই এইরকম মিলন মেলা করতে পারি এই আশা ব্যক্ত করছি। আমি কুমারখালী মেয়ে, আমার একটা ইচ্ছে স্যানিটারি ন্যাপকিনের একটা প্রতিষ্ঠান আছে। আর এই কুমারখালীতে আমাদের এসএসসি 93 ব্যাচের সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি জিলালকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে জিলালের সৌজন্যে আমাদের এই প্রোগ্রামটা আমি সকাল থেকেই এখানে এসে নিজেকে ধন্য মনে করছি এবং আমাদের এই প্রোগ্রামটা যেন সারাদিন খুব সুন্দরভাবে হয় এবং আমরা যারা এখানে একত্রবদ্ধ হয়েছি, আসলে 93 বন্ধুর বন্ধন এত কঠোর আর এত মজবুত যে আমাদের এশিয়া মহাদেশের ভিতর এটা অনেক একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা সেইভাবেই আমাদের এই হাটটাকে, বন্ধুর হাটটাকে মজবুত রাখার জন্যই আজকে আমরা এই আয়োজন করেছি। কারণ আমরা চাইবো যে আমাদের কুমারখালী উপজেলায় যে এসএসসি 93 ব্যাচের একটা ব্যাচ, এই ব্যাচের জন্য আজকে যে আয়োজন, এটা হচ্ছে আমরা একটা বন্ধন তৈরি করার জন্য আজকে বসবো এবং আমরা একটা ফাউন্ডেশন খুলবো, যার জন্যে আমাদের আজকের এই ছোট্ট একটা আয়োজন। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই বন্ধনটা চিরজীবনে আমাদের একটা বড় অধ্যায় হয়ে থাকে এবং আমরা বন্ধুরা সবাই একত্রবদ্ধ হয়ে থাকতে পারি। হ্যাঁ, খুবই মানে এদের মন মানসিকতা এতটাই ভালো, মানে এতটাই ভালো লাগছে, মানে কি বলবো, একটা মানুষ যদি বিপদেও পড়ে মানে এরা সবাই তারে মানে সাহায্য করে, আমি এটা দেখছি। মেলায়, এই পারিবারিক মিলন মেলায় আমাকে ইনভাইট করেছে, আমি উপস্থিত হয়েছি এবং খুব ভালো লাগছে যে আমরা সব বন্ধুরা সব এক জায়গায় বন্ধু এবং সব বন্ধুদের ছেলে মেয়ে সবাই একসাথে হয়ে আমরা একটা আনন্দ মিলন মেলায় পরিণত হচ্ছি। এখানে আমাদের খুব ভালো লাগলো যে আমি একটু মানে প্রতিবন্ধী অবস্থা জীবনযাপন করেও আমার বন্ধুদের সাথে সবাই এক জায়গায় আমি এখানে দেখে খুবই আনন্দ উচ্ছ্বাসিত, আমার খুবই ভালো লাগছে এবং আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমাদের 93 বন্ধুরা সবাই যেন আমরা এভাবেই সবাই পারিবারিক পরিবারের পাশে এভাবেই যেন একটা মিলন মেলাতে থাকতে পারি, এটা আমার জন্য খুবই ভালো হয়। আমার হাজব্যান্ড হচ্ছে 93 গ্রুপের, হ্যাঁ সেই সুবাদে ফ্যামিলি যেহেতু পারিবারিক অনুষ্ঠান সেহেতু আমি তার সঙ্গে আসছি এখানে। হ্যাঁ, এসে আমি এই প্রথম মানে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছি, তবে খুব বেশ ভালো লাগছে। এটা আমার হাজব্যান্ডের কলিগদের মানে সবার সাথে অনুষ্ঠান, তো প্রথম এখানে আসছে, সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আর খুবই ভালো লাগছে পরিশেষ। তো সেই জায়গা থেকেই এই ফাউন্ডেশন যে করাটা, এটা আমরা আশা করছি যে বন্ধুরা এখন যে মানে একেবারে প্রাণের উচ্ছ্বাস নিয়ে আমরা সব ভালো কাজের সঙ্গে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই, সেই ভালো কাজগুলো যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে করতে পারি তাহলে ভালো হয়। একটু বলে রাখি যে আসলে সবাই আমরা একেবারে পড়ন্ত বেলায় এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় আমরা আমাদের পরিবার থেকে নাই হয়ে যেতে পারি। তো সেটা যদি আমাদের এই বন্ধনের মাধ্যমে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে তো 10 মিলে করি কাজ। আমরা যদি 100 জন বন্ধু আমাদের একজন অসহায় বন্ধুর পাশে দাঁড়াই, সে যত সামান্য করে দিলেও অন্তত তার পরিবারটা ভেসে যাবে না, সেই লক্ষ্য নিয়েই এই ফাউন্ডেশনটা করা। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই ফাউন্ডেশনের সকল কার্যক্রম হবে স্বচ্ছতার সঙ্গে। এখানে হয়তো আমি প্রতীকী অর্থে সভাপতির দায়িত্ব পালন করছি, কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। এখানে যে সম্মান, এখানে যে বিশ্বাস, এর মধ্যে আসলে কোনো নেতা নাই, এর মধ্যে কোনো সভাপতি নাই। আমি এই দায়িত্ব পালন করতে এসে আমার মনে হয়েছে যে আমি একটা মহা বিপদে পড়েছি, কারণ এই চেয়ারের বাইরে যখন ছিলাম তখন অনেক কথা আমি বলতে পারতাম বা অনেক কথা আমি সবার সঙ্গে হতো, কিন্তু এখন মনে হচ্ছে যে গা ভারী হয়ে যাচ্ছে। তোমরা যদি সহযোগিতা না করো তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানটা যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, আমাদের সন্তানদের পাশে দাঁড়ানো, বিশেষ করে আমাদের সন্তানের চাকরি বাকরি হোক, তাদের বিবাহ হোক, তাদের অন্যান্য যে কোনো কাজ, ভর্তি হোক বা অন্যান্য কিছু হোক, দেখা যাচ্ছে তোমরা একটা ইনফরমেশন দিলা আর আমরা সবাই মিলে যদি সেখানে সহযোগিতা করি, বা আমাদের বন্ধুরা যারা যেখানে বিভিন্ন জায়গায় আছে, যার যেখানে কথা বলার সুযোগ আছে, আমরা যদি সেখানে ছুটে যাই তাহলে সেটা সফল হবে। কারণ আমাদের এই জীবনটা এখন শেষ বয়সে এসে আমাদের সন্তানদের মানুষ করাটাই হচ্ছে মূল লক্ষ্য, এবং আমাদের পরিবার যেন ভালো থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের এই বিনোদনের পাশাপাশি আমাদের এই সময়টা যাতে কাজে লাগে, আর সেই কারণে এটা করা। অনেক বন্ধুরা আছেন চিকিৎসা নিতে পারছেন না, আসলে অনেক বড় পরিকল্পনা, অনেক 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 কথা। হ্যাঁ, প্রতিবন্ধী বন্ধুর সাথে কথা হয়েছে আমার। তো
নজরুলের বিষয়টা তো আমরা সবসময় দেখি, ইনশাল্লাহ আগামীতেও দেখব। তো যাই হোক, আমি সংক্ষেপে শুধু এই কথাটাই বলতে চাই যে আমরা আমাদের এই পুরনো বন্ধুরা যাদেরকে দেখছি খুব আন্তরিকভাবে উচ্ছ্বাস প্রকাশ করছি, মনের ভিতর থেকে এক ধরনের সান্ত্বনা, আনন্দ বেরিয়ে আসছে। এটা যেন পারিবারিকভাবেও হয়, আমাদের পরিবারও এখানে এই আনন্দঘন অনুষ্ঠানগুলোতে অংশ নিতে পারে, আমরা সেই চেষ্টা করব। আর আগামী দিনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সবার পাশে থাকব। এদের মধ্যে কেউ কেউ রসিকতা ও স্মৃতির পাতায় জীবনের ফেলে আসা অমূল্য দিনগুলোর কথা। এদিকে দিনভর হাসি আড্ডা এবং দুপুরে খাবারে ভিন্ন দৃশ্য দেখা যায়, যেখানে চেয়ার টেবিল পরিবর্তে সবাইকে সারিবদ্ধভাবে পাটি বিছিয়ে খাবার খেতে দেখা যায়। খোলা আকাশের নিচে খাবার খাওয়া দৃশ্য রীতিমতন ভিন্ন মাত্রা যোগ করে। খাবার খাওয়া এমন দৃশ্যগুলো ধারণ করা হয় আরকে নিউজের ক্যামেরা দিয়ে। দুপুরে খাবারের পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, মনোজ্ঞ সাংস্কৃতিক ও রাফেল ড্র। বিতরণ করা হয় সম্মানজনক বিভিন্ন পুরস্কার। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।